দমদম পার্কের বাজার ভোরের আলো ফোটার সাথে সাথেই যেখানে শুরু হয় মাছের হাঁকডাক। আর এখানেই এক প্রবীণ মানুষ ব্যস্ত থাকেন মাছ বিক্রিতে। তার কাঁধে সবসময় থাকে দায়িত্বের বোঝা। তাকে দেখে সাধারণ মৎস্যজীবী মনে হলেও বেলা বাড়লেই তার পরিচয় পাল্টে যায়। তিনি আর কেউ নন, তিনি হলেন মাস্টারমশাই বিশ্বনাথ নাড়ু। ৭৩ বছর বয়সেও নিরলসভাবে যিনি ৫২ বছর ধরে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করছেন। বিশ্বনাথ নাড়ুর এই জীবন পথ যেন স্বপ্নপূরণ আর ত্যাগের এক জীবন্ত উদাহরণ। আসলে ছোট থেকেই বিশ্বনাথ বাবু উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন। মায়ের অসহনীয় কষ্ট আর সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ায় কলেজে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করা তার পক্ষে সম্ভব হয়নি। একরাশ স্বপ্ন বুকে নিয়ে ১৯৬৮ সাল থেকে তার ঠিকানা হয় দমদম পার্কের বাজার, যেখানে শুরু হয় মাছ বিক্রি। বিশ্বনাথবাবু বলেন, মায়ের কষ্ট আমি দেখতে পারতাম না, তাই পড়াশোনা ছেড়ে মাছ ধরাটাই আমার জীবিকা হয়ে দাঁড়ালো। জীবনের মোড় ঘুরে যায় এক সমাজসেবী শিরীষ মুখোপাধ্যায়ের উদ্যোগে। তিনি বিশ্বনাথ বাবুর প্রাথমিক স্কুল চালু করার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন। সেই উদ্যোগেই ১৯৭৪ সাল থেকে পথ চলা শুরু করে নন্দীপুর স্বামী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়। মাছ বিক্রি করে যে সামান্য রোজগার হতো, সেই পুঁজি আর শ্রম দিয়েই তিনি তীরে তীরে গড়ে তোলেন এই প্রতিষ্ঠান। এখন এই স্কুলের প্রধান শিক্ষক তিনি। পেশায় মাছ বিক্রেতা হলেও এলাকায় তিনি মাস্টার মশাই নামেই পরিচিত। তার নাম উঠলেই শ্রদ্ধায় এলাকার মানুষ দুহাত তুলে কপালে ঠেকান। আসলে বিশ্বনাথ নাড়ুর মহানুভবতার প্রমাণ মেলে তার শিক্ষাদানে। তিনি এলাকার যত দুস্থ পরিবার রয়েছে, যাদের বাবা মা দিনমজুর, রিক্সা চালক বা পরিচারক, তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষাদান করেন। বিশ্বনাথবাবুর কথা, যাদের বাবা মায়েরা এত কষ্ট করেন, তাদের সন্তানের পড়াশোনার জন্য আমি কেন পয়সা নেব? এই সহজ ভাবনা থেকেই ৫২ বছর ধরে চলছে তার এই নিঃস্বার্থ পাঠদান। প্রতিদিন সকালে মাছ বিক্রি শেষ করে একটু দেরি করে তিনি স্কুলে যান, তবে স্কুলের সময় বাড়িয়ে দিয়ে সেই ঘাটতি পূরণ করে নেন। তার এই ব্যবসা দিয়েই স্কুল গড়ে উঠেছে, তাই তিনি এই জীবিকাকে আজও সম্মান করেন। দুটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে এই স্কুল আজ আধুনিক সুযোগ সুবিধা যেমন কম্পিউটার ল্যাব, স্মার্ট ক্লাসরুম পর্যন্ত পেয়েছে। বাম জমানায় সরকারি স্কুল থেকে ইংরেজি উঠে গেলেও তার স্কুলে ইংরেজির পাঠ কখনো বন্ধ হয়নি। ৬০ জন ছাত্রছাত্রী ও ৪ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে চলেছে এই বিদ্যালয়। বিশ্বনাথ নাড়ু দেখালেন, জীবনের কঠিন পরিস্থিতিতে স্বপ্ন ত্যাগ না করে বরং সেই কঠিন বাস্তবকেই জীবনে মহৎ কোনো কাজে লাগানো যায়। আসলে নিষ্ঠা ও মানবিকতা থাকলে জীবনের যে কোনো অবস্থান থেকেই শিক্ষার আলো ছড়ানো সম্ভব। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।